ঘন সবুজ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো আম গাছ। পাকা আমের মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল। এক দুপুরে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে বোকা কাঠবেড়ালি সেই গাছটার নিচে এলো। তার পেট কুঁকড়ে যাচ্ছিল ক্ষুধায়। কাঠবেড়ালি লাফিয়ে গাছের গুড়িতে উঠতে যাবে, এমন সময় ঝোপের আড়াল থেকে চতুর শিয়ালটা চোখ ছোট করে তাকালো। আহা, এই তো সুযোগ! এই কাঠবেড়ালি তো একেবারে হাবা, একটু ভয় দেখালেই সব আম আমার ঝোলায়। শিয়াল হেঁটে এসে গম্ভীর মুখে বলল, ও কাঠবেড়ালি ভাই, তুই কি এই গাছের আম খেতে যাচ্ছিস? কাঠবেড়ালি অবাক। হ্যাঁ রে, খিদেতে পেট কাঁপছে। কেন, কিছু সমস্যা নাকি? শিয়াল চোখ বড় করে ফিসফিস করে বলল, তুই জানিস না এই গাছটা ভূতের? এখানে যে ওঠে ভূত এসে তার সব আম নিয়ে যায়, আর কখনো তাকে নামতেও দেয় না। কাঠবেড়ালির গা কাটা দিল। হায় রে, তাহলে আমি কি করব? শিয়াল এবার চতুর ভান করে বলল, চিন্তা করিস না ভাই, আমার এক বিশেষ মন্ত্র আছে। তুই গাছে ওঠার আগে গাছটাকে 3 বার ভালো করে ঘষবি আর বলবি, ভূত দূর হও। তাহলেই সব চিক। কাঠবেড়ালি হাঁপ ছেড়ে বলল, আহ, তুই কত ভালো বন্ধু রে, তাহলে আমি এক্ষুনি আম পাড়তে যাই। কিন্তু উত্তেজনায় সে গাছটাকে ঘষতে ভুলে গেল। লাফ দিয়ে ডালে উঠতেই পা ফসকে ধপ করে নিচে পড়ে গেল। শিয়াল যে আগেই ঝুড়ি নিয়ে বসেছিল, হুড়মুড়িয়ে সব পাকা আম কুড়িয়ে নিল। কাঠবেড়ালি ব্যথায় কাতর হয়ে বলল, ওরে শিয়াল ভাই, তুই কি আমাকে ঠকালে? শিয়াল দাঁত বের করে হেসে বলল, হা হা, বোকা ভাই, জঙ্গলে যারা সব কথা না ভেবে বিশ্বাস করে তাদেরই এই দশা হয়। এ বলে সে আম নিয়ে বন জঙ্গলের ভিতর হারিয়ে গেল। কাঠবেড়ালি তখন ব্যথা সামলাতে সামলাতে শিখল, পরের কথায় অন্ধবিশ্বাস করলে শেষে নিজেকেই ঠকতে হয়। শিক্ষা: কোনো কিছু শুনলেই বিশ্বাস করা ঠিক নয়। আগে যাচাই করো, তারপর কাজ করো।